আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আজকে ঘুম থেকে দেরিতে উঠেও আমি কিভাবে আমার সংসারের সমস্ত কাজ একা হাতে শেষ করি, সেটাই। তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে একটু দেরি হয়ে গেল। আজকে ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা বেজে গেছে। তো কি করব না করব ভেবেই পাচ্ছি না। আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে আজকে আমার সংসারের সমস্ত কাজ আমি সময়ের মধ্যে শেষ করব। তো চট জলদি করে চলে আসলাম খাবার রুমে নাস্তা তৈরি করার জন্য। প্রথমেই আমি সবজি কুচি কুচি করে কেটে নিয়ে বাচ্চাদের জন্য একটু পাতলা খিচুড়ি রান্না করব সেটা ভেবে খিচুড়ি বসিয়ে দিলাম এক পাশে। আর অন্য পাশে একটু আলু ভাজি করার জন্য এই তো আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে ভেজে নিব। তারপর আমি হলুদ লবণ এগুলো অ্যাড করব। আর এক পাশে ওই যে পাশের চুলায় আমি ওদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, যেটা ওরা খেতে পারবে সেজন্য। এই তো খিচুড়ি। আর এই পাশে আমি আলু ভাজবো। ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে, কারণ পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা না হলে কোনো সবজি বা তরকারি বা ভাজি কোনোটাই ভালো লাগে না। এই তো এই পর্যায়ে আমি একটু হলুদ একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এখন একটু ভালো করে আরও কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব যাতে হলুদ আর কাঁচা কাঁচা হলুদ বা মরিচের গন্ধটা না আসে। এখন আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি আমার কুচি করে রাখা আলু দিয়ে দিব। আমি আলু আগেই কুচি করে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে এখন আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নিব। অনেকে আবার আলু ভাজা তেলে ভেজেই খেতে পছন্দ করে, মানে কোনো পানি দেয়া ছাড়াই তেলে আর ভাপে সিদ্ধ করে। তবে আমার ও ধরনের আলু ভাজা খেতে আবার ভালো লাগে না। আমি একটু আলু ভাজলে সবসময় একটু পানি দেওয়াই লাগবে, কারণ আলুতে একটু পানি না দিলে আলুটা নরম হয় না। শুধু তেলে ভাজলে আলুটা একটু শক্ত শক্ত থেকে যায়। সেই আলু ভাজা খেতে আবার আমার ভালো লাগে না, সেজন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে আলু ভাজাটা আমি একটু ঢেকে দিব। যতক্ষণে আমি রুটি ডো তৈরি করে রুটি বেলে নেব ততক্ষণে আলু ভাজাটা হয়ে যাবে। এইদিকে আমার রুটি বেলে নেওয়া পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, আমার আলু ভাজাও হয়ে গেছে। এখন আলু ভাজা নামিয়ে নিয়ে আমি এই পাশে রুটিগুলো ভেজে নিব, তারপর আমরা নাস্তা করে নিব। এখন আলু ভাজা নিয়ে নিচ্ছি টেবিলের উপর। আলু ভাজা রেখে দিয়ে আমি পরোটা রুটিগুলো ভেজে নিব। সেজন্য ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আলু ভাজা হয়ে গেছে, বাবুদের জন্য যে খিচুড়ি আমি বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এখন আমি পরোটা চা এবং আলু ভাজা দিয়ে নাস্তা করে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার স্বপ্ন পূরণে আমার সাথে থাকতে পারেন। সবাই মিলে আমরা নাস্তা করে নিলাম। এখন আমার থালাবাটি ধোয়ার পালা। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে খাই, বাচ্চাদেরকে নিয়ে খেতে গেলে থালাবাটি একটু বেশি হয়, সেজন্য বাটিগুলো আমি ধুতে বসে গেলাম। এইদিকে আবার কারেন্ট চলে গেল, যার জন্য এই ভিডিওটি একটু অন্ধকার দেখাচ্ছে। এরপর আবার কারেন্ট চলেও আসলো। ততক্ষণে আমার থালাবাটি ধোয়া শেষ। থালাবাটি ধুয়ে নেওয়ার পর আমার কলপাটটা ভালো করে প্রতিদিনই ধুয়ে নিতে হয় একটু সাবানের গুঁড়া দিয়ে। ভালো করে না ধুয়ে নিলে আমি যে থালাবাটি যখন ধুই তখন যে তেলের পানিটা দেয়ালে গিয়ে লাগে, সেজন্য দেয়ালগুলো তেল চিটচিটে হয়ে যায়। সেজন্য আমি প্রতিদিনই থালাবাটি ধোয়ার পর, আমি যে কয়বারই থালাবাটি ধুই না কেন সেই কয়বারই আমি থালাবাটি ধোয়ার পর একটু ভালো করে ভালো করে একটু হুইলের গুঁড়ো দিয়ে ধুয়ে নিই। এরপর আমি বালতি মগ এভাবে ধুয়ে নিই যাতে করে আমার বালতি মগ নোংরা না থাকে।
আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজই পছন্দ করি। আমার ভিডিও যারা দেখেছেন এবং দেখছেন তারা আমার কাজগুলো দেখলে আমি দ্রুত কাজগুলো করার চেষ্টা করছি। এখন বাজে প্রায় 9:30টার মতো। এর মধ্যে আমি খাওয়া, থালাবাটি ধোয়া, কলপাট ধোয়া সবগুলোই শেষ করলাম। তারপর আমি সবগুলো শেষ করে এখন আমি আমার কিচেন কাউন্টারটা মুছে নিব। সেটা আমি অফ ক্যামেরাতে মুছে নিলাম। এরপর থালাবাটি ধোয়া যে শেষ হয়ে গেল, সেই থালাবাটিগুলো আমি রেখে দিয়েছিলাম একটা গামলার ভিতর। এখন আমি একটা কাপড় বিছিয়ে থালাবাটিগুলো রেখে দিব যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। পরবর্তীতে আমি থালাবাটিগুলো জায়গা মতো রেখে দিব। এরপর অফ ক্যামেরাতে আমি আমার প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে ফ্লোর ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখন বাজে প্রায় 10টা 10:30। এই যে আমার বিছানা গুছানো শেষ। ওইদিকে আবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড না হলেও মোটামুটি বৃষ্টি হচ্ছে, বাইরে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমি সমস্যায় আছি আমার কাপড় চোপড় নিয়ে। যেহেতু আমি গতকালকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, সেই কাপড় চোপড়গুলো মেলার কোথাও জায়গা পাচ্ছি না। বেলকনিতে আমি দড়ি টানিয়ে সেখানে কিছু কাপড় চোপড় মেলে দিয়েছি। রুমের মধ্যে এত কাপড় চোপড় মেলে রাখলে হাঁটা চলায় সমস্যা হয়। এই যে দেখেন আমার 2 ছেলে আবার এখানে বসে খেলছে। এখন আমি অন্যান্য রুমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অফ ক্যামেরাতে আমি আমার খাওয়ার রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি। আমার অন্যান্য বেডরুমগুলো আমি গুছিয়ে নিয়েছি। এই যে আমার পুরো খাওয়ার রুম আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সব কাজগুলো শেষ করে আবার রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে, তাই যত দ্রুত সম্ভব আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করেছি। আমি যেই রুমে ভিডিও করতে যাই না কেন, সেই রুমেই আমার বাচ্চাদের বিচরণ দেখতে পাবেন। এই যে আরেকটা রুমে, সেই রুমের বেলকনিতেও অনেক কাপড় চোপড় এই যে মেলা হয়েছে। যেহেতু রোদ নেই, সেই জন্য কাপড় চোপড় জমা হতেই থাকছে আর কি। জমা হতে হতে একদম ঘর ভর্তি হয়ে গেছে কাপড় চোপড়ে। আমার ছেলেমেয়েরা এখানে খেলা করছে। সারাদিন কতই না কাজ করি, সব কাজ তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না। সেজন্য যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো